বন্ধুরা, আজকে আমি ওটসের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই ওটস খেতে ভালোবাসে না, আবার অনেকে ভালোও বাসে। তা আমাদের বাড়িতেও সবাই খুব একটা ভালোবাসে না। তা আমি এইভাবে আজকে ওটসের উপমা বানিয়েছি, যাতে করে সবাই আমাদের খুব ভালোবেসে খেয়েছে। তা আপনারা দেখে নিন কিভাবে আমি ওটসের উপমাটা বানিয়েছি। দেখুন, ওটসের উপমা বানাতে আমার ওটস লাগছে। ছোট ছোট করে গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাদাম, কাঁচা বাদাম যেটা ফ্রাই করে নেব আমি, আর লাগছে কারি পাতা। ও মটরশুঁটিও আছে, ভুলে গেছি বলতে। খুব হেলদি এই রেসিপিটি। অনেক ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করা হয়েছে, যার জন্য এটা খেতে খুবই ভালো আর খুব হেলদি। আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে বাদামটা একটু ফ্রাই করে নেব। তো বাদামটা ফ্রাই করা হয়ে গেছে আমার। এরপর আমি বিউলির ডাল, ওই তেলটার মধ্যেই সামান্য পরিমাণ বিউলির ডাল, মৌরি আর কালো সর্ষে ফোড়ন দিয়ে নেব। সেটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। কালো সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবেন আপনারা। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিলাম পেঁয়াজ কুচিটা প্রথমে। তারপরে গাজর কুচি করেছিলাম, সেই গাজর কুচিটাও দিয়ে দিচ্ছি। সেটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার বিনস গুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এরপরে মটরশুঁটিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার সবগুলোকে একটু 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 বেশিক্ষণ লাগবে না, একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। সব ছোট ছোট করে কাটা রয়েছে, যার জন্য বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দেখুন ওটস গুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
বানিয়েছিলাম এটা বিকেলের টিফিনের জন্য, কিন্তু এতটাই হেভি হয় যেটা রাতে আর আমার ডিনার করতে লাগেনি। এতটাই পেট ভরে থাকে এই খাবারটা খেলে। সকালের টিফিন, বিকেলের টিফিন, রাতের খাওয়ার জন্যও কিন্তু এটা খুবই উপযোগী। করতে পারেন, খেতে পারেন, ভালো লাগবে। আমি কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেই বাটিতে আমি করে ওটস নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে ঢেকে দেবো। দিলেই হয়ে যাবে আমার ওটসের উপমা। এবার ঢেকে দিলাম, 5-7 মিনিটের মতো ঢেকে দিলাম। এবার দেখুন আমার মোটামুটি সব সেদ্ধ হয়ে সব পুরোটাই রান্না হয়ে গেছে। এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। সবাই বাড়িতে একটু বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, আর খুবই মুখরোচক খাবারটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল সবার জন্য। আমি এটা নামিয়ে নিলাম। এবার আমি সার্ভ করবো সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন।